বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নদীর জমি বা তীরবর্তী জমি যে সকল আইন বা নীতির আওতায় সরকারের মালিকানাধীন বা খাস জমি হিসেবে গণ্য হয় জেনে রাখুন এবং কোনো পরিবর্তন বা সংশোধন মনে হলে কমেন্ট করুন। দখলযোগ্য পানি বা ভেস্ট ওয়াটার বডিজ এবং নদীর ভূমি, বালুমহাল ও মাটির ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী নদীর তলদেশ, চর ও পাড়ের জমি সরকার নিয়ন্ত্রণ করে। এসব জমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে নিবন্ধন করা যায় না। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000 অনুযায়ী নদী, খাল, জলাশয় ইত্যাদি ভরাট বা দখল বেআইনি। খাস জমি হিসেবে সরকারি মালিকানা। সরকারি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা 1995 অনুযায়ী নদী বা জলাশয়ের দখলযোগ্য অংশ সরকারি সম্পত্তি বলে গণ্য হয়। জেলা প্রশাসক এসব জমির দেখভাল করেন। ভূমি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বাংলাদেশের ভূমি সংস্কার অধ্যাদেশ 1984 আইন অনুযায়ী নদীর জমি ব্যক্তি মালিকানায় নেওয়া যায় না। নদী শুকিয়ে গেলে এর মালিকানা সরকার সংরক্ষণ করে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী নদী দখল বা ভরাট করা দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ নদীর জমি সক্রিয়ভাবে সরকারের মালিকানায় পড়ে। এই জমি কোনো ব্যক্তি বা সংস্থার নামে রেজিস্ট্রি করা যায় না। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। নদীর জমির মালিকানা, বর্তমান আইন ও সংশোধনের প্রয়োজনীয়তা। চরের মানুষের জীবনমান উন্নয়ন এবং দেশের ঘাটতি পূরণের বিষয়ে আমার মতামত হলো নদী জমি মালিকানা আইন সংশোধন বা পরিবর্তন করা। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হলো নদীর জমি সরকারকে অ্যাকোয়ার করে নিতে হবে। প্রতি বছর নদী খনন করার ব্যবস্থা করতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকার নিজ উদ্যোগে খননে কাজ করবে, কোনো প্রকার টেন্ডার প্রদান করবে না। নদীর তীরবর্তী জমিতে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে চাষাবাদের জন্য বীজ, সার ও কীটনাশক সহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতে হবে। শুকনো মৌসুমে জমিতে পানি দেওয়ার জন্য বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ নদী শুকিয়ে গেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এবং বর্ষা মৌসুমে তা বিচ্ছিন্ন করা হবে।